হ্যাঁ 5টা না 5টা। চলো তারপর খাবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, আজকে বেশ অনেকটাই সকাল, ঘড়িতে এখন মোটামুটি 5টা বাজে। তো লেবুগুলো দেখো, লেবুগুলো চিপে নিচ্ছি। তো লেবু আর মধু খাবো খেয়ে দিয়ে। সৃজার আজকে স্কুল শুরু, যার জন্যই কিন্তু এত সকাল সকাল ওঠা। সকাল থেকে আকাশটা মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরম আছে, একটা ভাবসা টাইপের গরম। আর এক গ্লাস জলও গরম করে নিয়েছি। লেবু মধু খেয়ে এক গ্লাস গরম জল আমি খেয়ে নেব। খেয়ে দিয়ে কিন্তু সৃজার টিফিন বসিয়ে দেবো। ও আজকে নেবে সুজির খিচুড়ি, তাই ছোট ছোট করে আলু ও পেঁপে কেটে এখানে কালো জিরা আর লঙ্কা দিয়ে ভেজে ওকে সুজির খিচুড়ি করে দেব। আর আরেকটা টিফিনে ফ্রুটস দিয়ে দেবো। এইভাবে কিন্তু সুজিগুলোকে একটু হালকা করে এই সবজির সাথে ভেজে নিয়ে করলে খিচুড়িটা বেশ ঝরঝরা হয়, গায়ে গায়ে লাগে না। কিন্তু আগে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ সুজির সাথে জল আমি একটু দেব, আলু সিদ্ধ হওয়ার সময় পাবে না, তাই ভাজার সময় কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যেতে লাগবে। তো দেখো সামান্য পরিমাণ জল দিব, এই জলেই কিন্তু হয়ে যাবে। এই সুজির ঝাল ঝাল খিচুড়ি খেতেও বেশ টেস্ট হয়, আর পেটেও থাকে অনেকক্ষণ। এর সাথে আমি হলুদ আর লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই, খুব সহজে এই সুজির খিচুড়ি করা যায়, আর বাচ্চাদের টিফিনে জাস্ট জমে যায়। তো দেখো টিফিনটা আমি ওর এখন দিয়ে দেবো। এর মধ্যে দুটো লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তাই লঙ্কাগুলো এখন ফেলে না দিলে খেতে ঝাল লাগলে আর কিছুই খাবে না। আর এখানে দেখো ওর জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি সকালবেলা, আলু আর পেঁপে দিয়ে, আর এই যে ঘি দিয়ে দেব। যত সকালে স্কুলে যাক আমি কিন্তু ওকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দেই, কারণ বাচ্চারা টিফিন কিন্তু সব দিন সমান খায় না, আর অনেকক্ষণ প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা স্কুল হয়। তো দেখো রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসছে, বা গাড়িতে উঠবে। ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরে, একটু কাজ করে নেব। দেখো কত ফল নিয়ে আসছে, গরমে এত ফল থাকে। আর আম নিয়ে এসছে প্রায় কেজি 2 কেজি 3 কেজির মতো, আর এখানে কলা। তো ফলগুলো চলো উঠিয়ে নেই। তো আমরা যারা ফেসবুকে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের রেগুলার ভিডিও দেওয়া একটা খুব চাপের হয়ে যায়। বিশেষ করে আমরা গৃহবধূ যারা, তাদের সব সামলে ভিডিও করা, হ্যাঁ সব সময় কাজের মধ্যে কিন্তু ক্যামেরাটা ধরেও ছবি তোলা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তার জন্য আমি ইদানিং ভিডিও কন্টিনিউ করতে পারছি না, খুব সমস্যা। আবার একটু হালকা হলে হয়তো আবার এগুলো কন্টিনিউ করব। তো চলো ফ্রিজে এগুলো ঢুকিয়ে রাখি। এর মধ্যে দেখো 2-1টা করে আঙুর কিন্তু পচে গেছে, আঙুরগুলোকে এর সাথে ফেলে দিতে হবে। আর এই হাঁড়িটার মধ্যে ভাবছি আমগুলোকে উঠিয়ে নেই। ফলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর শশাগুলো কিন্তু সাইডে রেখে দিলাম। আর কলাগুলো দেখো একদম পাকা পাকা হয়ে গেছে। ভাবছি যেগুলো বেশি পেকে গেছে ওগুলো এখান থেকে সরিয়ে নেব, পাকা কলাগুলো খেয়ে না নিলে কিন্তু থাকবে না। হ্যাঁ 5টা না 4টা না 4টা না
এই 5টা 20 টাকা হবে। তো দেখো বিকেলে এসেছিলাম বাজারে, আর এসে দেখি অনেক তালের কটা শাঁস। পিস বললে? আরে ওরকম দাম কত চাইছে জানো? ওগুলো 5 টাকা পিস বলছে, মানে 15 টাকা। একটার দাম 15 টাকা। শ্মশানের ওখান থেকে যা আগে একটা 5 টাকা দিয়ে কিনতাম। তো এই তালগুলো সৃজার বাবা অনেকগুলো নিয়ে এসছে। ওই যেখানে তালের গাছ আছে ওখানে গেছিলো, ওখান থেকে একবারে 10-15টা নিয়ে চলে আসছে। তো ওগুলো কেটে এখন খাওয়া হবে। আমি আর সৃজা তো খুব ভালোবাসি তালের শাঁস খেতে। আর তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু, যে তালের শাঁস খেতে কে কে ভালোবাসো। তো চলো এই তালের শাঁসগুলোকে চামচ দিয়ে উঠিয়ে নেব। কেটেই নিয়ে আসছে, কারণ ওর তো দেখো আমাদের তালের শাঁসগুলো ছোলা হয়ে গেছে, আর এগুলো কি দেখতে সুন্দর লোভনীয় হয়েছে দেখো। আর কোনোটা এত নরম না, এগুলোর ভেতরে শাঁসগুলো পড়েই গেছে। আর এগুলো যখন প্রত্যেকটা খোলা হচ্ছিল, এই তালের শাঁসগুলোর ভেতরে অনেকটা করে কিন্তু জল আছে। তো আমাদের বাড়ি বাচ্চাগুলোকে সব একটা একটা করে দিয়ে দেই। আর তোমরা কে কে ভালোবাসো খেতে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপরে বিকেলে এসেছিলাম একটু ফুচকার দোকানে, দেখি দোকানটা কেমন লাগিয়েছে। তো এখানে অনেক কিছুটা ফুচকা খেয়ে নিলাম। তো ভাবলাম যে আমি কেন একা খাবো, তোমাদের সাথেও শেয়ার করি, কারণ ফুচকা প্রত্যেকটা মেয়েরই খুব লোভনীয় খাবার। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।